আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে আমাদের শিবচরে বর্তমানে তুমুল বিতর্ক চলতেছে এমপি হামদুল্লাহ সাহেবকে নিয়ে। তিনি বিগত আরো 1 মাস আগে একটা সালিশে আসছিল আমাদের শিবচরের মৌলভীকান্দি এলাকায়, দত্তপাড়া ইউনিয়ন। সেখানে তার একটু মেজাজ হারানো হয়েছিল। ওখানে যারা এটা প্রকাশ্যে দেখছে তারা জানে ওই বিষয়টা কি। তো ভিডিও ক্লিপটা ইদানিং কিছুদিন ধরে 2-3 দিন ধরে হয়তো ভাইরাল হয়ে গেছে, ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে গেছে। বড় বড় রাজনীতিবিদদের মুখে আজকে এমপি হামদুল্লাহ সাহেবের সমালোচনা। গণ অধিকার পরিষদের রাশেদ খান, এমডি রাশেদ খান নামের ভেরিফাই পেজে যে আছে, তিনি লেখছে এমপি হামদুল্লাহকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে। আজকে একজন বিএনপি নেতার সাথে তার যে আচরণ দেখলাম, সত্যি লজ্জা লাগছে। এসব ম্যানারলেস লোকজন কিভাবে এমপি হলো? রাশেদ খানের বলতে চাই আমি, এমপি হামদুল্লাহর জুতা টানার যোগ্যতা তো নাই। একটা এমপি, মাননীয় এমপি সাহেব, মাদারীপুর 1 আসনে শিবচরের এমপি সাহেব, তাকে নিয়ে এই সমস্ত কথা তুই কিভাবে বলস? তুই কোথাকার কি? তুই তার সম্পর্কে কিছু জানোস? হয়তো তুই 31 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ দেখে তার বিপক্ষে এরকম একটা কথা বলতে পারলি। অদ্ভুত বিষয় হচ্ছে, রাশেদ খানকে নিয়েও কিন্তু হামদুল্লাহ সাহেব একটা পোস্ট করছে তার ভেরিফাই পেজে, সেটা আপনাদের দেখাই। রাশেদ খান আমাকে চিড়িয়াখানায় দেখতে দিতে চাইছে, আমি তো যাবই, তবে থাকবো বাঘের সাথে। তার অত্যন্ত নিজের পরিচয় নিয়ে বাঁচতে ভালোবাসে। হামদুল্লাহ সাহেব কি কথাটা বলছে? আমি তো যাবই, আমি থাকবো বাঘের সাথে। আর তিনি তা বলছে রাশেদ খানকে রেখে আসবো ডোনাল্ড ট্রাম্প নামের এক গরুর পাশে। আপনারা বুঝতে পারছেন, আর কোরবানি ঈদে যে গরুর ভাইরাল হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের নামে, তার সাথে রেখে আসবে। দেখি দুইজন মিলে কতক্ষণ গল্প করতে পারে। আমি মনে করি একবার উচিত জবাব দিছে। রাশেদ খানের রেখে আসবে ডোনাল্ড ট্রাম্প নামের গরুর পাশে, দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে। আমি রাশেদ খানের একটা কথা বলতে চাই, আর রাশেদ খান না, আরও যত মানুষ এই জিনিসটা বিষয়টা না যায় না, যে তার নামে এমন সমালোচনা। আসলে আমি যে এমপি সাহেবের দল করি এরকম কিছু না। একটা সাধারণ মানুষ হিসেবে, শিবচরের নাগরিক হিসেবে আমরা তো তার নিয়ে ভালোই আছি, তো খারাপ কিছু করে নাই। 3-4 মাস ধরে সে এমপি হয়েছে, ওই এলাকায় তো কোনো খারাপ কোনো কিছুই করে নাই। যা করতেছে আমি মনে করি ভালোই করতেছে। তার পক্ষ নিয়ে বলতেছি না, যেটা সত্য বাস্তবতা সেটা দেখতেছি। যারা এই 30 সেকেন্ডের ভিডিও নিয়ে এই হামদুল্লাহ সাহেবের নিয়ে এত সমালোচনা করতেছেন, আগে বিষয়টা জানেন, তারপরে সমালোচনা করেন। আর রাশেদ খানের মতো ম্যানারলেসের লোকজনের কথা শুনে আপনারা হামদুল্লাহর দিকে আস্থা হারায়েন না। আসসালামু আলাইকুম। ভিডিওটা এই পর্যন্তই, সবাই শেয়ার করে দিন।